রাত তখন 12টা বাজে। ঘড়ির কাঁটার হাত ছুঁয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর সত্য। রাজ আর নেহা বটগাছের দিকে যেতে ভয় পাচ্ছে। সেই বটগাছ যেখানে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে কান্না। বাবা মন্ত্র জাপ করছেন। তাদের মন্ত্র অন্ধকারকে চিরে দিচ্ছে। তোমরা দুজন ওইখানে বসো। তোমরা দুজনও ওইটাই বলো, আত্মা স্বয়ং প্রকট হবে। মন্ত্র জাপ শোনা যায়। হাওয়ায় অদ্ভুত শব্দ শোনা যায়। একটি ঝাপসা আকৃতি উপস্থিত হয়। আমার আহ্বান কেন করা হচ্ছে? আপনি কে? কারো সম্বন্ধ হলো, আপনি তাকে তুলে নিয়ে চলে যান কেন? ভূতনি দেবী বিয়ের জন্য হলুদ মেখে জল ঢালতে গিয়ে গায়ে ভয়েতেই আমরা সবাই জলে স্নান করে নিই। যদি বিয়ে করতে চাও তাহলে ভালো ছেলের বাসায় রিলেশনশিপ পাঠাও। আপনি যা করছেন তাকে অপহরণ বলে ভূতনিজি। আমি না, তান্ত্রিক তুলে নিয়ে যায়। তাহলে যখনই কোনো ছেলে উধাও হয়ে যায়, আপনি ওখানে কেন থাকেন? আমি তো বাঁচাতে আসি, কিন্তু তান্ত্রিক আমার থেকে অনেক শক্তিশালী, তাই আমি ওকে বাঁচাতে পারি না। আপনি যেটা বলছেন সেটা কি করে মেনে নিতে পারি? এক্ষুনি তান্ত্রিকের আশ্রমে গিয়ে দেখো, সব জানতে পারবে। এইটুকু বলে ভূতনি উধাও হয়ে যায়। রাজ আর নেহা ভয় পেয়ে যায় আর ভাবতে শুরু করে যে এই মুহূর্তে তান্ত্রিকের কাছে কে যাবে। আমি যাব না। তান্ত্রিক আমাকে উধাও করে দেবে। এবার বুঝতে পেরেছি, এই সব কিছুই ভূতনি আর তান্ত্রিকের চাল। না রাজ, তোমাকে তোমার বন্ধু আর গ্রামবাসীদের রক্ষা করতে যেতেই হবে। জানি না অমরের এখন কি অবস্থা হয়ে রয়েছে। ও বেঁচে আছে নাকি কি জানি। ভয় পেও না, আমিও তোমার সাথে যাব। রাজ, নেহা আর বাবা তিনজনই তান্ত্রিকের আশ্রমের দিকে রওনা দেয়। তান্ত্রিকের বাড়ি, যেখানে প্রতিটা দেয়ালে একটা রহস্য লুকিয়ে আছে। তান্ত্রিক পুজোয় বসে আছে, মোমবাতি জ্বলছে, আর সামনে অনেক ভুডু পুতুল পড়ে আছে। রাজ, বাবা আর নেহা তান্ত্রিকের বাড়িতে তাকিয়ে দেখতে থাকে। ওই দেখো, রাজেশের ভুডু ডল, মোহনের ভুডু ডল, রামুর জুতো। হ্যাঁ, ওই দেখো রাজ, তোমার শার্টটাও রাখা আছে ওখানে। এ তো পুরো গ্রামের ভুডু ডল তৈরি করে বসে আছে দেখছি। ভূতনিটা ঠিক কথাই বলছিল, ও একদিন পুরো গ্রামবাসীদেরকে উধাও করে দেবে। এই সব দেখে রাজ আর নেহা ভয় পেয়ে যায় আর পালাতে শুরু করে। দাঁড়াও, পালিয়ে যেও না। রাজ, কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে। আমি দাঁড়াতে চাই না, তান্ত্রিক আমাকে মেরে ফেলবে তো। তক্ষুনি সেই ভূতনি আবার সেখানে প্রকট হয়। ওই দেখো, ভূতনিটাও চলে এসেছে। আমি আগেই বলেছিলাম এইসব ভূতনিকা তান্ত্রিকেরই চাল। রাজ পালাতে শুরু করে। বাবা, বাঁচাও আমাকে এই ভূতনির হাত থেকে। আমি আগেই বলেছিলাম যে এই ভূতনি আর তান্ত্রিকের চাল এসব। রাজ দাঁড়াও, পালাবে না। তুমি যদি পালাও তাহলে কোনো উপায় হবে না, আর তান্ত্রিক অমাবস্যার রাতে পুরো গ্রামবাসীদেরকে উধাও করে দেবে। এটা শুনে রাজ থেমে যায়। কি উপায় রয়েছে? আমি বলছি তোমায়। যখন তুমি উপায় জানো তাহলে আমাকে কেন বলছো? তুমি নিজেই করে নাও না। আমি তান্ত্রিকের আশ্রমে ঢুকতে পারবো না। মন্ত্র দিয়ে সে নিজের আশ্রমকে সুরক্ষিত করেছে। আমার তোমার সাহায্যের প্রয়োজন। বলো, সাহায্য করবে? এই কথা শুনে রাজ আরো ভয় পায় আর কিচ্ছু বলতে পারে না। বলো রাজ, পুরো গ্রামবাসীদের রক্ষার ব্যাপারে সেখানে। হ্যাঁ, করবো আমি সাহায্য। বলো কি করতে হবে আমাকে? এই তান্ত্রিককে নির্মূল করার একমাত্র উপায় হলো তার পুরনো জামা কাপড় দিয়ে হবন করা। তান্ত্রিকের পুরনো কাপড় চুরি করে আনতে হবে। আমি তান্ত্রিকের পুরনো কাপড় নিয়ে আসছি। বাবা, আপনি যজ্ঞের ব্যবস্থা করুন তো। রাজ এবং নেহা তান্ত্রিকের বাড়ির অন্ধকারে একটি ভয়ঙ্কর মিশনে বেরিয়ে পড়ে, যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু বিপন্ন। রাজ, এই কাজটা খুবই বিপজ্জনক। যদি আমরা ধরা পড়ে যাই? ভয় পেও না, ভরসা রাখো, আমরা নিশ্চয়ই ধরা পড়ব না। রাজ আস্তে আস্তে জানালার ভেতরে উঁকি দেয়। তার হাতে একটা ছোট্ট কাপড়ের পুঁটলি। সেই পুঁটলিটা তুলে নেয় আর সেখান থেকে বেরিয়ে আসে। বাবা হবন করছিলেন। বাবার মন্ত্র যেন অন্ধকার ভেদ করছে। খুনি রাজ আর নেহা নিয়ে আসে পুরনো তান্ত্রিকের কাপড়। তোমরা দুজন নিজেদের কাজ করে নিয়েছো, এবার তান্ত্রিকের শেষ সময় চলে এসেছে।
বাবার মন্দিরে জঙ্গলের অনুরণন শুরু হয়। হবন কুণ্ডে তান্ত্রিকের কাপড় চলছে। তান্ত্রিকের বাড়িতে ভয়ানক আলোড়ন শুরু হয়। তার শক্তি দুর্বল হতে শুরু করে। তান্ত্রিক ছটপট শুরু করে দেয়। এক এক করে সব প্রদীপ নিভে যেতে শুরু করে। তান্ত্রিক সেখান থেকে উঠে যায়। ছলনা করা হয়েছে আমার সাথে, আমি ছাড়বো না। বাবা মন্দিরে হবন করছেন, তক্ষুনি তান্ত্রিক দৌড়ে ওখানে আসে। আজকে তোমার শেষ হবেই হবে। তুমি তান্ত্রিকের ভেষে একজন শয়তান। আমায় ক্ষমা করে দাও। আগে সমস্ত গ্রামবাসীকে সত্যিটা বলো। হ্যাঁ, আমি হলাম শয়তান। আমি সবাইকে উধাও করে দিয়েছি। কিন্তু তুমি এমনটা কেন করেছো? কারণ পুরো গ্রামের জমির ওপরে আমার নজর ছিল। আমি এমন একটা প্রচেষ্টা করছিলাম যার ফলে অমাবস্যার রাত্রে তোমরা সবাই উধাও হয়ে যেতে, আর আমি পুরো গ্রামটাকে কবজা করে নিতাম। কিন্তু যার সম্বন্ধ আসতো তাকেই উধাও করতে কেন তুমি? কারণ আমি চাইতাম না যে গ্রামের লোকেদের কারোর বিয়ে হোক আর জনসংখ্যা বেড়েই চলুক। আরে আমার বন্ধু অমর কোথায়? আগে তোমরা এই হোমটা থামাও। আমি সবাইকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, যাকে যাকে আমি উধাও করেছি। এটা শোনা মাত্রই ভূতনি আবার প্রকট হয়। রাজ, হবন থামিও না, নয়তো এই শয়তান বেঁচে যাবে আর সমস্ত গ্রামবাসীদের উধাও করে দেবে। আমি সবাইকে ফেরত নিয়ে আসব যাদেরকে এ উধাও করেছে। রাজ, আমায় ক্ষমা করে দাও। রাজ, তুমি হবন চালিয়ে রাখো, শয়তানটাকে ক্ষমা করো না। রাজ তান্ত্রিকের জামা কাপড় আগুনে ফেলে দেয়, আর যেই মাত্র জামা কাপড় পরে তান্ত্রিকও ওখানে পুড়ে ছাই হয়ে যায়। ভূতনি রাজকে একটি অন্ধকার জায়গায় নিয়ে যায়, যেখানে তান্ত্রিক সমস্ত ছেলেদের বন্দি করে রেখেছিল। রাজ, তোমার জন্যই আমরা সবাই আজকে বেঁচে ফিরে আসতে পেরেছি। আমার জন্য নয়, ভূতনি দেবীর জন্য। রাজ দেখতে পায় যে ভূতনি চলে যাচ্ছে। অন্ধকারে তার ছায়া খুলে যাচ্ছে। আরে ভূতনি দেবী! আরে কেন আটকাচ্ছ ওকে? যেতে দাও না। মেনে নিচ্ছি উনি আমাদের বাঁচিয়ে দিয়েছে, কিন্তু উনি তো আসলে ভূতনি দেবী। আরে একবার বলুন তো, আপনি আসলে কে? আবার দেখা হবে, তখন বলবো। ভূতনি অন্ধকারে মিলিয়ে যায়, কিন্তু তার কণ্ঠস্বর এখনো প্রতিধ্বনিত হয়। সে কি আবার ফেরত আসবে? রাজ, আমি যাচ্ছি তোমার বাড়িতে সম্পর্ক পাঠাতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই তান্ত্রিক বাবার চক্করে সারা গ্রাম সিঙ্গেল হয়ে বসে আছে। লোকজনের বাড়িতে স্ত্রী বলে যদি কিছু থাকে, সেটা শুধুমাত্র প্রেস।